বন্ধুরা তোমরা সবাই আশা করি খুব ভালো আছো। আমি প্রভা আছি তোমাদের সাথে এবং আমরা একসাথে পড়ছি ইংলিশ গ্রামার। ইংলিশ গ্রামারে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস নিয়ে আমরা পড়ছিলাম এবং এর আগের ক্লাসগুলোতে আমরা অর্থ অনুসারে বিভিন্ন প্রকার সেন্টেন্সের ট্রান্সফরমেশন সম্পর্কে জেনেছি। আজকের ক্লাসটাতে আমরা শুরু করব গঠন অনুসারে যেসব সেন্টেন্স আছে সেগুলো ট্রান্সফরমেশন নিয়ে পড়াশোনা। সো সবার আগে আমরা একটা সিম্পল সেন্টেন্স থেকে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করতে হয় সেই সম্পর্কে জানবো এবং তার আগে একটু মনে করিয়ে দিই, সিম্পল সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সে একটা সাবজেক্ট এবং একটা মাত্র ফিনিট ভার্ব থাকে সেটাই সিম্পল সেন্টেন্স, এবং কমপ্লেক্স সেন্টেন্স হচ্ছে যে সেন্টেন্সে দুটো ক্লজ থাকে, একটা ইন্ডিপেন্ডেন্ট এবং একটা ডিপেন্ডেন্ট ক্লজ, এবং এরা যুক্ত হয় কিছু কনজাংশন দ্বারা। তাহলে আমরা কি করছি, সিম্পল টু কমপ্লেক্স শিখবো আজকে, অর্থাৎ কিভাবে একটা সিম্পল সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করতে পারি। চলো আমরা তাহলে শুরু করি সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তরের নিয়ম শেখা। সো প্রথম যে নিয়মটা আছে সেখানে আমরা বলছি যে প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার নিয়ম, অর্থাৎ একটা সেন্টেন্সে যদি প্রেজেন্ট পার্টিসিপল থাকে সেক্ষেত্রে সেটাকে আমরা কিভাবে কমপ্লেক্স করতে পারি। ফার্স্ট অফ অল আমরা প্রেজেন্ট পার্টিসিপলের বাকি অংশটা যেই টেন্সে থাকবে প্রেজেন্ট পার্টিসিপলের অংশকেও একই টেন্সে গঠন করতে হবে একই সাবজেক্ট দিয়ে। দুই বাক্যের মাঝে আমরা কমা বসাবো। প্রথম সেন্টেন্সের প্রথমে সিন্স, অ্যাজ বা ওয়েন বসবে, কারণ বোঝালে বসবে সিন্স বা অ্যাজ, এবং সময় বোঝালে বসবে ওয়েন। সো আমরা চলো একটু উদাহরণ দেখে শিখি, তাহলে আমরা সহজে স্ট্রাকচারটা বুঝতে পারবো। তো সিম্পল সেন্টেন্সে আছে ক্লোজিং দ্য ডোর আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক, দরজাটা বন্ধ করে আমি কাজে ফেরত গেলাম। তাহলে এখানে দেখো ক্লোজিং দ্য ডোর আছে, ক্লোজিংটা হচ্ছে আমাদের পার্টিসিপল। সো এই প্রেজেন্ট পার্টিসিপলকে আমাদেরকে এই বাকি অংশটা যেই টেন্সে সেই টেন্সে গঠন করতে হবে। তাহলে একটু খেয়াল করে দেখো, এখানে আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক আছে পাস্ট ইনডিফিনিট টেন্সে, সো আমার ক্লোজিংটাকেও পাস্ট ইনডিফিনিট টেন্সে নিয়ে আসতে হবে। এবং আমরা কি বলছি, ক্লোজিং দ্য ডোর আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক, দরজাটা বন্ধ করেই আমি কাজে ফেরত গেলাম, অর্থাৎ আমরা সময় বোঝাচ্ছি, তাই না? এই সময় বোঝালে এখানে আমাদের কমপ্লেক্সে বসাতে হবে ওয়েন। ওয়েনের পর আমরা সাবজেক্ট বসালাম, কারণ একই সাবজেক্ট দিয়ে গঠন করতে বলেছে। ওয়েন আই ক্লোজড দ্য ডোর আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক, এখানে দেখো কেন ক্লোজড হলো, কারণ আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্ক আছে পাস্ট ইনডিফিনিটে, তাই প্রথম ক্লজটাও আমাদের পাস্ট ইনডিফিনিটেই করতে হবে। সো ওয়েন আই ক্লোজড দ্য ডোর এটা হচ্ছে আমাদের সাবঅর্ডিনেট ক্লজ কিংবা ডিপেন্ডেন্ট ক্লজ, আর আই ওয়েন্ট ব্যাক টু ওয়ার্কটা হচ্ছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এবং এটা পুরোটা করে আমাদের কিন্তু একটা সেন্টেন্স তৈরি হয়ে গেল কমপ্লেক্সে। তাহলে এখন আমরা চলে আসি আমাদের দ্বিতীয় রুলে। এখানে আমরা বলছি বিইং যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করার নিয়ম, অর্থাৎ একটা সেন্টেন্সে যদি বিইং থাকে সিম্পল সেন্টেন্সে সেটাকে কিভাবে কমপ্লেক্স করতে পারি। বিইং এর বাকি সেন্টেন্সটিতে যেই টেন্সে থাকবে বিইং এর অংশকেও আমরা সেই একই টেন্সে গঠন করব একটা সাবঅর্ডিনেট ক্লজ হিসেবে। সেন্টেন্সের মাঝখানে কমা বসাবো এবং আগের মতনই বিইং যুক্ত সেন্টেন্সের প্রথমে সিন্স, অ্যাজ বা ওয়েন বসে। এখানে কারণ বোঝালে আমরা সিন্স বা অ্যাজ বসাবো এবং সময় বোঝালে ওয়েন বসাবো। তাহলে আমরা একটু খেয়াল করে দেখি, সিম্পল সেন্টেন্সে আছে কি, দ্য ওয়াটার বিইং ভেরি হট আই কুড নট ড্রিঙ্ক ইট, পানিটা অনেক গরম হওয়ায় আমি এটা পান করতে পারিনি। তাহলে এখানে দেখো আই কুড নট ড্রিঙ্ক ইট মানে এটা পাস্ট ইনডিফিনিটে আছে, তাহলে আমাদের কমপ্লেক্স সেন্টেন্সেও এটাকে পাস্ট ইনডিফিনিটে করতে হবে। সো আমরা কি বলেছি, প্রথমে আমরা সিন্স, অ্যাজ বা ওয়েন বসাবো। এখানে খেয়াল করে দেখো দ্য ওয়াটার বিইং ভেরি হট আই কুড নট ড্রিঙ্ক ইট, এটার মানে হচ্ছে পানিটা অনেক গরম হবার কারণে আমি এটা পান করতে পারিনি। তার মানে শুরুতে আমরা সিন্স বা অ্যাজ বসাবো, আমরা বসালাম সিন্স। তাহলে সিন্স দ্য ওয়াটার, এবং বাকি অংশে আমরা কি করব বলেছি যে আগের মতন সেকেন্ড আমাদের যে ক্লজটা সেটা যে টেন্সে থাকবে সেই টেন্সে গঠন করব। তাহলে এই সেকেন্ড অংশটা আছে পাস্ট ইনডিফিনিট টেন্সে, এখানেও আমরা পাস্ট ইনডিফিনিট টেন্স ব্যবহার করব। তাহলে সিন্স দ্য ওয়াটার ওয়াজ ভেরি হট, তাহলে বিইংকে আমরা করে দিয়েছি ওয়াজ ভেরি হট আই কুড নট ড্রিঙ্ক ইট, এবং এই দুই অংশের মাঝে আমরা কি দিয়েছি, কমা দিয়েছি। তাহলে এখানে খেয়াল করে দেখো দ্য ওয়াটার বিইং ভেরি হট আই কুড নট ড্রিঙ্ক ইট সিম্পল সেন্টেন্সে ছিল, এটা কমপ্লেক্সে কি হয়ে গেল, সিন্স দ্য ওয়াটার ওয়াজ ভেরি হট আই কুড নট ড্রিঙ্ক ইট, যেহেতু পানিটা খুব গরম ছিল আমি সেটা পান করতে পারিনি। আশা করি বন্ধুরা তুমি বুঝতে পেরেছো যে কিভাবে বিইং যুক্ত সিম্পল সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স করতে পারি। আরেকটা উদাহরণ দেখি, বিইং পোর জিম কুডন্ট বাই দ্য কম্পিউটার, তাহলে এখানে দেখো এই যে বিইং পোর আমরা বলছি তার মানে সে দরিদ্র হবার কারণে সে কম্পিউটার কিনতে পারেনি। তাহলে এখানেও একটু খেয়াল করো যে আমরা কারণটা বোঝাচ্ছি, তাহলে এখানে বসবে কি, সিন্স জিম ওয়াজ পুয়ার হি কুড নট বাই দ্য কম্পিউটার, সে কম্পিউটারটা কিনতে পারলো না।
সো বন্ধুরা, এই রুলটাও আমার মনে হয় বেশ সহজ এবং তোমরা সহজেই বুঝতে পারা উচিত। এখন চলো আমরা থার্ড রুলে চলে আসি। টু প্লাস টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে আমরা কমপ্লেক্স সেন্টেন্সে কিভাবে রূপান্তর করতে পারি? প্রথম টু এর জায়গাতে আমরা সো বসাবো, এছাড়া টু এর পূর্ব পর্যন্ত আর কোনো পরিবর্তন হবে না, তারপরে দ্যাট বসবে, তারপর আমরা প্রথম সাবজেক্টকে আবারও বসাবো, টেন্স অনুযায়ী ক্যান নট বা কুড নট বসাবো, টুটা উঠিয়ে দিব এবং বাকি অংশ বসাবো। এটা তো খুবই কাঠখোট্টা একটা স্ট্রাকচার হয়ে গেল। উদাহরণ সহ শিখি, তাহলে তুমি বুঝতে পারবে। তো আমরা বলছি হি ইজ টু উইক টু মুভ, সে এতটাই দুর্বল যে সে নড়তে পারছে না। তো আমরা এখানে কি করব, প্রথমে টু এর জায়গাতে সো বসাবো, তাহলে হি ইজ যা ছিল তাই বসিয়েছি, টু এর জায়গাতে বসিয়েছি সো, তারপরে টু এর পূর্ব পর্যন্ত আর কোনো পরিবর্তন হবে না, তাহলে টু এর পূর্ব পর্যন্ত কি উইক, তাহলে উইকটা আমরা বসালাম, তারপর আমরা দ্যাট বসাবো, তাহলে দ্যাট বসালাম, এরপর হি বসাবো, কেন, কারণ প্রথম সাবজেক্ট আবারও বসছে, তাহলে হি বসালাম, তারপর টেন্স অনুযায়ী ক্যান নট বা কুড নট, যেহেতু ইজ আছে তার মানে এটা প্রেজেন্ট টেন্সে আছে, এখানে হবে ক্যান নট, টুটা উঠে যাবে, তাহলে টু মুভের আগে টুটা উঠে যাবে এবং বাকি অংশ বসবে কি মুভ। তাহলে এখানে খেয়াল করে দেখো, হি ইজ টু উইক টু মুভ, এটা হয়ে গেল কি হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট মুভ, তাহলে সে খুবই দুর্বল যে সে হাঁটতে পারছে না, এটা হয়ে যাবে সে এতটাই দুর্বল যে সে হাঁটতে পারছে না, তাহলে হি ইজ টু উইক টু মুভ হয়ে গেল হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট মুভ। তারপর আমরা আরেকটা উদাহরণ দেখি, জেরি ওয়াজ টু অনেস্ট টু শো এন এক্সকিউজ, জেরি এতটাই সৎ ছিল যে সে কোনো অজুহাত দেখায় না, তাহলে এখানে এটা পুরোটা আছে কি পাস্ট টেন্সে, তাহলে এখানে কি হবে, আমরা জেরি ওয়াজ টু অনেস্টের জায়গাতে বসাবো জেরি ওয়াজ সো অনেস্ট, তারপরে টু এর জায়গাতে দ্যাট, জেরি ওয়াজ সো অনেস্ট দ্যাট হি, তারপর আমরা কুড নট বসাবো কারণ এটা পাস্ট টেন্সে আছে, সো জেরি ওয়াজ সো অনেস্ট দ্যাট হি কুড নট শো অ্যান এক্সকিউজ, জেরি এতটাই সৎ ছিল যে সে একটা কোনো এক্সকিউজ বা অজুহাত দেখাতে পারেনি। তাহলে বন্ধুরা, আমরা টু টু যুক্ত সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিণত করার নিয়মটাও শিখে নিলাম। এখন আমরা ফোর্থ নিয়মে চলে আসি। এখানে আমাদেরকে বলছে উদ্দেশ্যমূলক সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার নিয়মটা বলতে। প্রদত্ত সেন্টেন্সের প্রথম থেকে টু এর পূর্ব পর্যন্ত আমরা বসাবো, তারপরে আমরা সো দ্যাট বসাবো এবং প্রথম সাবজেক্টকে বা প্রথম কর্তাকে আবার বসাবো, এরপর টেন্স অনুযায়ী আমরা মে বা ক্যান অথবা মাইট বা কুড বসাবো, প্রেজেন্ট টেন্স হলে আমরা মে বা ক্যান বসাবো, পাস্ট টেন্স হলে আমরা মাইট বা কুড বসাবো এবং তারপরে টু এর পরের অংশটা বসাবো। একটু উদাহরণ দেখলে রুলটা একদম ক্লিয়ার হয়ে যাবে। এখানে আছে সিম্পল সেন্টেন্সে ডেলা সোল্ড হার হেয়ার টু বাই আ গিফট ফর জিম, ডেলা তার চুল বিক্রি করে দিল জিমের জন্য একটা গিফট কিনতে। কমপ্লেক্স সেন্টেন্স এটা কি হয়ে গেল, ডেলা সোল্ড হার হেয়ার সো দ্যাট শি কুড বাই আ গিফট ফর জিম, ডেলা তার চুলটা বিক্রি করে দিল যাতে করে সে জিমের জন্য একটা গিফট কিনতে পারে। এখানে দেখো আমরা সাবজেক্টটা বসিয়েছি, সাবজেক্ট থেকে টু এর আগ পর্যন্ত ডেলা সোল্ড হার হেয়ার পুরোটা বসিয়েছি, তারপর আমরা সো দ্যাট বসিয়েছি, ডেলা সোল্ড হার হেয়ার সো দ্যাট, তারপর প্রথম সাবজেক্টকে আবার সো দ্যাট শি, তারপর টেন্স অনুযায়ী আমরা কুড বসিয়েছি, শি কুড বাই আ গিফট ফর জিম, তাহলে বাকি অংশটা আমরা বসিয়েছি বাই আ গিফট ফর জিম। তাহলে দেখো সিম্পল থেকে কমপ্লেক্সে কিন্তু খুব সুন্দর করে এই সেন্টেন্সটা আমরা করে ফেলতে পেরেছি। এখন আমরা আরেকটা উদাহরণ দেখি, হি ওয়ার্কস হার্ড টু শাইন ইন লাইফ, এটাও খুব সহজ, এখানে কি হয়ে যাবে, হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি মে শাইন ইন লাইফ বা হি ওয়ার্কস হার্ড সো দ্যাট হি ক্যান শাইন ইন লাইফ, তাহলে এখানে আমরা মে বা ক্যান বসিয়েছি কেন, কারণ এখানে ওয়ার্কস হার্ড দিয়ে প্রেজেন্ট টেন্সকে নির্দেশ করছে। তাহলে বন্ধুরা, এখন চলো আমরা আমাদের ফিফথ রুলে চলে আসি। সো একটা সিম্পল সেন্টেন্সে যখন ইন স্পাইট অফ থাকবে তখন সেটাকে আমরা কিভাবে কমপ্লেক্স করতে পারি, ইন স্পাইট অফ এর পরিবর্তে আমরা দো বা অল দো বসাতে পারি, সাবজেক্ট বসাতে পারি, ভার্ব বসাতে পারি, অ্যাডজেক্টিভ বা নাউন বসাতে পারি, কমা বসবে এবং তারপর পরের বাক্যটাই বসবে। তাহলে দেখো উদাহরণটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে। আমরা এখানে বলছি ইন স্পাইট অফ বিং হেলথি হি ইজ লেজি, অর্থাৎ আমরা বলছি যে সে হেলদি বা সুস্থ হওয়া সত্ত্বেও অলস। সো এটা কমপ্লেক্সে কি হবে, দো হি ইজ হেলদি, কেন আমরা দো বসালাম, তারপর সাবজেক্ট হি বসালাম, ভার্ব ইজ বসালাম, হেলদি অ্যাডজেক্টিভটাকে বসালাম, তাহলে দো হি ইজ হেলদি হি ইজ লেজি, তাহলে আমরা বলছি যদিও সে সুস্থ বা যদিও সে সবল সে কি অনেক অলস, তাহলে এখানে আমরা সিম্পল থেকে সহজেই কমপ্লেক্স করে দিলাম। তাহলে আমরা কি করেছি, ইন স্পাইট অফ বিং হেলদি হি ইজ লেজিকে কমপ্লেক্সে করেছি দো হি ইজ হেলদি হি ইজ লেজি। এবং বিশ্বাস করো এখানে যে কয়টা রুলই পড়ছি তোমার এতগুলো যে স্ট্রাকচার এগুলো মনে রাখতে হবে না, তুমি উদাহরণগুলো মনে রেখে এবং উদাহরণগুলো খাতায় লিখে বারবার প্র্যাকটিস করে সেখান থেকেও রুলগুলো লিখতে পারবে।
সো আমরা চলো আরেকটা উদাহরণ দেখি। ইন স্পাইট অফ হিজ হ্যাভিং রিচেস হি লিডস আ পুর লাইফ। এখানে রিচেস বলতে ধন সম্পদ বোঝানো হচ্ছে এবং বলা হচ্ছে যে তার কাছে ধন সম্পদ থাকা সত্ত্বেও সে খুব দরিদ্র একটা জীবনযাপন করে। তো এটা কমপ্লেক্সে গিয়ে কি হবে? অলদো হি হ্যাজ রিচেস হি লিডস আ পুর লাইফ। তাহলে যদিও তার কাছে ধন সম্পদ আছে সে একটা গরিব জীবনযাপন করে। তাহলে দেখো দো অলদো দিয়ে আমরা কিন্তু দুটো শিখে ফেললাম যে কিভাবে আমরা সিম্পল থেকে কমপ্লেক্স করতে পারবো যখন আমাদের সিম্পল সেন্টেন্সে ইন স্পাইট অফ থাকবে। এখন আমরা 6th রুলটা দেখি। বিকজ অফ যুক্ত সিম্পল সেন্টেন্সকে আমরা কিভাবে কমপ্লেক্স করতে পারি। সো প্রথমে আমরা সেন্স বসাবো, তারপর সাবজেক্ট, তারপর ভার্ব বসাবো, তারপর আমরা অ্যাডজেক্টিভ কিংবা নাউন বসাবো, কমা বসাবো এবং তারপর বাকি বাক্যটা বসিয়ে ফেলবো। তাহলে দেখো সিম্পল সেন্টেন্সে আছে বিকজ অফ মাই ইলনেস আই কুড নট জয়েন দ্য মিটিং। আমার অসুস্থতার কারণে আমি মিটিংটাতে জয়েন করতে পারিনি। এটা কমপ্লেক্সে কি হয়ে যাবে? সিন্স আই ওয়াজ ইল। কেন? প্রথমে আমরা সিন্স বসাচ্ছি, তারপর সাবজেক্ট বসাচ্ছি, তারপর ভার্ব বসিয়েছি ওয়াজ এবং তারপরে অ্যাডজেক্টিভ বসিয়েছি ইল, এরপর কমা এবং এরপর বাকি অংশটা। তাহলে সিন্স আই ওয়াজ ইল আই কুড নট জয়েন দ্য মিটিং। যেহেতু আমি অসুস্থ ছিলাম আমি মিটিংটাতে জয়েন করতে পারিনি। তারপর যদি আমরা দেখি আরেকটা উদাহরণে আছে কি বিকজ অফ দেয়ার প্লেইং ওয়েল দে ওয়ান দ্য গেম। তারা ভালো খেলেছিল বলে তারা জিতে গেছে খেলাটা। সেটা কমপ্লেক্সে এসে কি হয়ে গেল? সিন্স দে প্লেড ওয়েল, যেহেতু তারা ভালো খেলেছিল দে ওয়ান দ্য গেম, বা তারা গেমটা বা খেলাটা জিতে গেল। সো বন্ধুরা আমরা কিন্তু এখানেও সিম্পল থেকে কমপ্লেক্স কিভাবে করব সেটা সহজেই বুঝে গেছি। এখন আমরা চলে আসি আমাদের 7th রুলে। এখানে আমরা দেখব যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস প্রেজেন্ট পার্টিসিপল যুক্ত সিম্পল সেন্টেন্সকে আমরা কিভাবে কমপ্লেক্স করতে পারি। সো এটা করার সময় আমরা প্রথমে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট বসাবো, তারপরে অবজেক্টের রিলেটিভ প্রোনাউনটা বসাবো, তারপরে টেন্স এবং রিলেটিভ প্রোনাউন অনুযায়ী বি ভার্ব বসাবো আর প্রেজেন্ট পার্টিসিপল সহ বাকি অংশটা বসাবো। আবারও খুব কাঠখোট্টা স্ট্রাকচার হয়ে যাচ্ছে, আমরা একটু উদাহরণ দেখি। সো আমরা সিম্পল সেন্টেন্সে বলছি আই স আ বার্ড ফ্লাইং। আমি একটা পাখিকে উড়তে দেখলাম। তাহলে দেখো এখানে কি আছে? সাবজেক্ট আই, স হচ্ছে ভার্ব, অবজেক্ট হচ্ছে আ বার্ড এবং প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ফ্লাইং। আই স আ বার্ড ফ্লাইং। কমপ্লেক্স এটা কি হয়ে যাবে? আই স আ বার্ড, অর্থাৎ আমরা এখানে সাবজেক্ট ভার্ব অবজেক্ট বসিয়েছি, তারপর অবজেক্টের রিলেটিভ প্রোনাউন হচ্ছে হুইচ বসালাম, তারপর আমরা বি ভার্ব বসিয়েছি টেন্স এবং রিলেটিভ প্রোনাউন অনুযায়ী। সো রিলেটিভ প্রোনাউন হচ্ছে আমার হুইচ এবং আমার টেন্স কি? পাস্ট টেন্স। তাহলে এখানে আমরা বসাচ্ছি ওয়াজ, আর আবার যেহেতু তার মানে একটাই পাখি, ওয়ার হবে না, ওয়াজ হবে। তাহলে আই স আ বার্ড হুইচ ওয়াজ এবং তারপর প্রেজেন্ট পার্টিসিপল ফ্লাইং। তাহলে কি হলো? আই স আ বার্ড ফ্লাইংটা হয়ে গেল আই স আ বার্ড হুইচ ওয়াজ ফ্লাইং। আই স আ ফ্লাইং কাইট হয়ে যাবে আই স আ কাইট হুইচ ওয়াজ ফ্লাইং। তাহলে এইভাবে করে সহজেই কিন্তু তুমি বিভিন্ন সেন্টেন্সের সিম্পল থেকে কমপ্লেক্স করতে পারবে। তবে যদি এরকম হয় যে প্রোনোমিনাল অবজেক্ট যদি থাকে, যেমন মি, আস, ইউ, হিম, দেম, হার, এগুলো সব হচ্ছে প্রোনোমিনাল অবজেক্ট। এগুলো থাকলে কি হবে? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস দ্যাট বা ওয়েন, তারপর অবজেক্টের সাবজেক্টিভ ফর্ম প্লাস টেন্স অনুযায়ী বি ভার্ব এবং প্রেজেন্ট পার্টিসিপল সহ বাকি অংশ। তাহলে একটু খেয়াল করে দেখি। আই স হিম রিডিং, তাহলে এখানে বসবে আই স দ্যাট হি ওয়াজ রিডিং বা আই স হিম when he was reading। তাহলে এই দুটোর যে কোনো একটা সঠিক হবে, অর্থাৎ I saw that he was reading বা I saw him when he was reading টা হবে কি সঠিক উত্তর। তারপর চলো আমরা আমাদের লাস্ট রুলটা দেখি এই ক্লাসে। সেটা কি? সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন যুক্ত সিম্পল সেন্টেন্সকে আমরা কিভাবে কমপ্লেক্স করতে পারি। সো এখানে কি আছে? সাবজেক্ট, তারপর ভার্ব বসাবো, তারপর আমরা অ্যাডজেক্টিভ বসাবো, তারপর নাউন বসাবো। এরকম সিম্পল সেন্টেন্সকে কমপ্লেক্স করার জন্য আমরা প্রথমে সাবজেক্ট, ভার্ব, নাউন বসাবো, নাউনের রিলেটিভ প্রোনাউন বসাবো, তারপর আমরা বি ভার্ব বসাবো এবং অ্যাডজেক্টিভটা বসাবো। খুব সহজ, তুমি একটু উদাহরণটা দেখলেই বুঝবে। আমরা এখানে বলছি আই স আ টল ম্যান। তাহলে এটাকে আমরা কমপ্লেক্সে করব আই স আ ম্যান হু ওয়াজ টল। এখানে দেখো প্রথমে আমরা সাবজেক্ট বসিয়েছি, তারপর ভার্ব বসিয়েছি স, তারপরে বসিয়েছি নাউন আ ম্যান, তারপর আমরা রিলেটিভ প্রোনাউন বসিয়েছি আ ম্যানের রিলেটিভ প্রোনাউন হচ্ছে হু, তারপর আমরা বসিয়েছি টেন্স ও নাউন অনুযায়ী বি ভার্ব ওয়াজ এবং তারপরে অ্যাডজেক্টিভটা বসিয়েছি। তাহলে সিম্পল হলো আই স আ টল ম্যান। এটা কমপ্লেক্সে কি হয়ে গেল? আই স আ ম্যান হু ওয়াজ টল। তাহলে বন্ধুরা আমরা কিন্তু এর মাধ্যমে 8টা রুল সহ সিম্পল সেন্টেন্সকে কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সে রূপান্তর করব সেটা খুব বিস্তারিতভাবে শিখে গেছি এবং আমি আশা করি তোমরা এই ক্লাসটা থেকে অনেক
অনেকগুলো নিয়মের পাশাপাশি ভালোভাবে এই ধারণাটা রপ্ত করতে পেরেছো যে আমরা যখনই সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্স করতে চাই আমাদের সবচেয়ে বড় উদ্দেশ্য থাকে সিম্পল সেন্টেন্সে একটা অংশ নিয়ে সেখান থেকে একটা ডিপেন্ডেন্ট কিংবা সাবঅর্ডিনেট ক্লজ তৈরি করা, যাতে করে কমপ্লেক্স সেন্টেন্সটা গঠিত হয়। তাহলে বন্ধুরা, আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো। এখন চলো আমরা কিছুটা প্র্যাকটিস করে নিই। সো এখানে আমাদের কিছু সেন্টেন্সেস আছে, এগুলোকে আমরা কি করব, সিম্পল থেকে কমপ্লেক্স করব। সো তুমি প্রশ্নটা আগে পড়ে নাও। এ নাম্বারে আছে স্ট্যান্ডিং বাই দ্য উইন্ডো ডেলা লুকড আউট। বি নাম্বারে আছে দ্য ম্যারেজ সেরেমনি বিইং ওভার দ্য গেস্টস ওয়্যার গোয়িং টু দ্য ফিস্ট। সিতে আছে হ্যাভিং ফরগটেন হিম আই ওয়েন্ট আউটসাইড দ্য ক্যাবিন। ডিতে আছে হি ইজ টু উইক টু মুভ। তাহলে এই চারটা সেন্টেন্স সিম্পল থেকে কমপ্লেক্স হলে কি হবে, ঝটপট করে তোমার খাতায় উত্তরটা লিখে ফেলো। তারপরে আমি উত্তরটা বলে দিলে আমার উত্তরের সাথে তুমি একটু মিলিয়ে নিও। তাহলে আমি উত্তরটা বলা শুরু করি। এ নাম্বারে আছে স্ট্যান্ডিং বাই দ্য উইন্ডো ডেলা লুকড আউট। তাহলে এখানে উত্তরটা হবে ওয়েন ডেলা stood by the window she looked out। এ নাম্বারের উত্তর হবে স্ট্যান্ডিং বাই দ্য উইন্ডো ডেলা লুকড আউট। এটাকে কমপ্লেক্স করলে আমরা পাই when Della was standing by the window she looked out। বি নাম্বারে আছে দ্য ম্যারেজ সেরেমনি বিইং ওভার দ্য গেস্টস ওয়্যার গোয়িং টু দ্য ফিস্ট। তাহলে এটার কমপ্লেক্স হবে when the marriage ceremony was over the guests were going to the feast, অথবা since the marriage ceremony was over the guests were going to the feast। দুটোই এখানে সঠিক হয়। সি নাম্বারে আছে হ্যাভিং ফরগটেন হিম আই ওয়েন্ট আউটসাইড দ্য ক্যাবিন। এটার কমপ্লেক্স সেন্টেন্স কি হবে, সিন্স আই ফরগট হিম আই ওয়েন্ট আউটসাইড দ্য ক্যাবিন। তাহলে এখানে কি হচ্ছে, সিন্স আই ফরগট হিম আই ওয়েন্ট আউটসাইড দ্য ক্যাবিন। তারপর আছে ডি নাম্বারে আছে হি ইজ টু উইক টু মুভ। তাহলে এখানে কি হবে, সে খুবই দুর্বল হাঁটার জন্য। তাহলে এখানে খুব সহজেই আমরা কমপ্লেক্স করতে পারি যে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট মুভ। সে এতটাই দুর্বল যে সে নড়তে পারছে না। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট মুভ। তো বন্ধুরা, আমরা আশা করি চারটা প্রশ্ন উত্তরে বুঝতে পেরেছি। তো তোমরা যেটা করবে, এরকম করে আরও কিছু এক্সারসাইজ তোমাদের বই থেকে প্র্যাকটিস করতে পারো। তাহলে এই প্র্যাকটিসের মাধ্যমে সিম্পল সেন্টেন্স থেকে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করা তুমি খুব সহজেই শিখে যাবে। তাহলে বন্ধুরা, এই ক্লাসটা এই পর্যন্তই। এর পরবর্তী ক্লাসে আমরা শিখবো যে কিভাবে আমরা কমপ্লেক্স সেন্টেন্সকে সিম্পল সেন্টেন্সে রূপান্তর করতে পারি। সেটাও কিন্তু বেশ ইম্পর্টেন্ট নিয়মগুলো, তাই সেই ক্লাসটা অবশ্যই তোমার করতে হবে। আজকে ক্লাসটাতে এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ মি ইন দিস ক্লাস। I will see you guys in the next class.